প্রতিদিনের মতন ব্যস্ততার মাঝখান থেকেও আজকেও সকালবেলা শুরু করে দিলাম একই রুটিন, একই কাজ, প্রত্যেক দিনের সাংসারিক কাজবাজ। সকালবেলা উঠে ওইদিকে চা বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম ঘরদোর ঝেঁটোতে। বরমশাই যেহেতু সকালবেলা কাজে বেরিয়ে যাবে, তাই এই দিককারের ঘর বাড়িটা আগে ঝেঁটিয়ে নিয়ে দুয়ারে জল দিতে পারলে ব্যাস আমি নিশ্চিন্ত। মনে হয় যেন অনেক বড় একটা কাজ মাথা থেকে হালকা হয়ে গেল। তো এরকমই একটা ব্যাপার। আর এদিকে বরমশাই মাছ কিনে নিয়ে আসলো, আর এদিকে আমি বরমাসাইকে বললাম ড্রেসিংয়ে রেখে যাও, যেহেতু জ্যান্ত মাছ আমার ধরার সাহস হবে না। তো এইদিকে বরমাসাইয়ের চাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে চা দিয়ে দিলাম। আর এদিকে দেখো বারান্দায় কতগুলো জামা কাপড় ঝুলঝুল ঝুলঝুল করছে, ঠিক ঝাড়বাতির মতন। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর বরমশাই তো কাজে বেরিয়ে গেছে, বেশ অনেকক্ষণ হয়ে গেল। আর এবার এদিকটার ঘর বাড়ি ঝাঁটিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছিল গিয়ে অন্য সমস্ত কাজ বাজে হাত দেবো। আর এদিকে হালকা হালকা একটু একটু করে ঝুল পড়েছিল, বারুন দিয়ে ঝেড়ে নিলাম। হালকা ঝুল, আবার কি ঝুল ঝালুনি দিয়ে ঝাড়বো। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই কিন্তু অনেক ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। সকালবেলা ওই দিককারে কাজবাজ মোটামুটি কমপ্লিট করে চলে আসলাম এদিকে বাসি বিছনা গুছাতে। মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়েছে বলাটা ভুল, এক কথায় বলতে পারো ছোটোখাটো একটা বকুনি খেয়েই ঘুম থেকে উঠেছে। কি করব বলো, সে সকাল থেকে ওইদিকে কাজ করছিলাম আর মেয়েকে ডাকছিলাম, মোটে ঘুম ভাঙছিল না। তো সেই কারণে একটুখানি একটা বকুনি দিয়েই ঘুম থেকে তুলে দিলাম যে ও ড্রয়িংগুলো করে নে বসে বসে। তো এইদিকে মেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ওইদিকে বসে বসে ড্রয়িং করছে। আর এদিকে আমি চলে আসলাম জামা কাপড় নিয়ে সোজা কলপারে। জামা কাপড়গুলো এবার সারপোতে দেবো, সারপোতে দিয়ে নিয়ে তারপরে হচ্ছিল গিয়ে ঘরটা মুছবো। ঘরটা মুছে বেরিয়ে আসতে পারলে তারপরে এই বাইরের উঠোন কাটানগুলো ঝাড়পোছ দেবো। তাতে করে কি হবে, এই দিককারের যে ঘর বাড়িটা মোটামুটি শুকিয়ে গেলে নিচে বসে একটুখানি, গরমে যত নিচে বসা যায় ততই ভালো। গরমে খাটে চৌকির ওপরে বলো ভালো লাগে না, গরমে বেশ ঠান্ডায় সানে। তুই খালি খাতায় ওই হ্যাঁ নখ দিয়ে আবার আঁকা যায়? তাড়াতাড়ি জল খা, ব্রাশ করে নি, তারপরে বসে বসে আঁক। ঘুম থেকে উঠে নিয়ে ঘরে এসে বসে আছে। সকালবেলা পেটে ছুঁচোয় ডন মারছে, তার জন্য কি করবো, মেয়েকে দুধ অঙ্ক দিয়ে দিচ্ছি, মেয়ে দিয়ে খেতে বসে গেছে। আর আমি এদিকে বাটি করে নিমকি নিয়ে নিচ্ছি। আর এদিকে মুড়িটা হালকা নরম হয়ে গেছিলো, একটু হালকা কড়াই দিয়ে ভেজে দিলাম, সেই কারণে। এখনো মাছ কাটবো, কাজকর্ম হয়ে গেছে, এবার মাছ কাটবো। খেয়ে নিয়ে মাছ কাটবো। আর এখানে এই যে মেয়ে বসে বসে খাচ্ছে আর ড্রয়িং করছে, মানে ড্রয়িং করছিল। যে আমি বললাম দুধটা খেয়ে নিয়ে তারপর আকিস খানি। হ্যাঁ না, চলো খেয়ে নি, খিদা পেয়েছে প্রচুর। কথা বলার স্টাইলটা শোনো। কালকে ঘরের জন্য বকা হলো, আবার গাছের জন্য বকা হলো, আজকে কিন্তু বকা না হয়। ব্যাপারটা কি হয়েছে, আগের দিনটা ওকে আমি প্রায় কম করে 7-8 বার ঘর আঁকা দেখিয়েছি, ওর পুরো ঘরটা কমপ্লিট করতে সেই জানলার ওখানে গিয়ে একই ভুল, জানলার ওখানে গিয়ে একই ভুল। আগের দিনটা বকা হয়েছে, তো সেটা বলছে আজকে যেন বকা না হয়। হ্যাঁ পছন্দ হয়েছে মামা, পছন্দ হয়েছে। আমার মেয়ে কাছে কি কি গেছে বলো? ঘর, আইসক্রিম, গাছ। আইসক্রিমের এটা দিলাম না, এই যে এখান থেকে যে একটা দাগ হয় ওটা দাও। হয়েছে? একদিকে করতে গেলে আরেকদিকে দেরি হয়ে যায়, তো আমার অবস্থা হয়েছে। মেয়ের এদিকে আঁকাতে গিয়ে এদিকে আমার ভাত বসানো দেরি হয়ে গেছে, 10:30টা বেজে গেছে। কখন খাবো ভাত? এই ভাতটা বসিয়ে দিয়ে যাবো মাছ কাটতে, এখন মাছ কাটা হয়নি। সেই সকালবেলা বড় মাছের মাছ কিনে দিয়ে গেছে, এখন মাছটা কাটা হয়নি জানো। সেই দিয়ে এরকম ড্রেসিংয়েই পড়ে রয়েছে। এবার মাছটা কাটতে যাবো আগে, এবার মাছটা কেটে নিয়ে নুন হলুদ মাখাবো, তারপরে হলো কথা, নাহলে সেই সকালবেলা নিয়েছে। মাছটা কেটে নিয়ে তারপরে চলো গিয়ে মাছের ঝাল করব, আর একটা কি তরকারি করবো সেটাই হলো সবচেয়ে বড় কথা। এই মাছটা কাটতে গিয়ে একটা কথা মনে পড়লো, কথাটা বললাম তোমাদের সাথে শেয়ার করি। কথাটা চলে একদিন একজন আমাকে যেমন বলেছিল যে আমি গরিব ঘরের মেয়ে, আমি কোনোদিনও নাকি কিছু চোখে দেখিনি। কথাটা খুব মনে লেগেছিল, কথাটা হয়তো কোনোদিনও ভুলবো না আমি, যে আমি নাকি কোনোদিনও চোখে দেখিনি। আমার শ্বশুর বাড়িতে এসে নাকি আমার চোখ ফুটে গেছে, আমি নাকি অনেক কিছু দেখে ফেলেছি, ওই জন্য নাকি এরকম। তো যাই হোক, তো সে আবার এত বড় মাছটা কাটা দেখে আবার হয়তো মনে মনে ভাববে এত বড় মাছ আমি কোনোদিনও খাইনি। মানে এখানকার শ্বশুরবাড়ির লোকের কথা, তো কে বলেছিল আমি অত ডিটেলসে বলছি না। তো যাই হোক, সে যদি এরকম কিছু মনে মনে কখনো ভাবেও, আমার বাবা এককালীন আমাদেরকে যা খাইয়েছে না, আচ্ছা ঘরের ছেলেমেয়েরা, মানে খুব বড় লোক ঘরের ছেলেমেয়েরাও মানে ওরকম খাওয়ায়নি। আজকে হয়তো আমার বাবা অসুস্থ,
তো সেই কারণে হয়তো সেই পরিস্থিতিতে পড়ে হয়তো আজকে ওরকম, কিন্তু একদিন আমরা প্রচুর প্রচুর বিলাসিতা করেছি, প্রচুর। তো যাই হোক, চলো অনেকটা বেলা হয়ে গেছে, আমার মাছটা কেটে নিয়ে তারপরে আবার আসছি। এইদিকে এই দেখো আমার মাছ কাটাও কমপ্লিট, নুন হলুদ মাখানোও কমপ্লিট, তার সাথে সাথে গরম গরম তেলে ছাড়াও আমার কিন্তু কমপ্লিট। তো এবার মাছটাকে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে এই মাছটা ঝালই দেবো, এই মাছের ঝোল তো আর ভালো লাগবে না, যেহেতু সিলভার কাপ মাছ। এত গরম লাগছে, এসে শুয়েই পড়েছি। আর এদিকে আমার মেয়ের অবস্থাটাই করে দেখো, আমরা মা মেয়ে দুটোই পাগল, দুটোরই মাথা খারাপ। তরকারিটা হলো কি দেখি। বন্ধুমান আমার না গ্যাস ট্যাস মোছা সমস্ত কিছু কমপ্লিট, এখন শুধু বাকি আছে এই যে ব্রেসিংয়ের মধ্যে বাসনগুলো জমা, এগুলো এখন আর মাজবো না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে একবারে মাজবো। এবারে ফ্যানটা চলো ছাগলের মুখে দিয়ে আসি, দিয়ে এসে নিয়ে স্নান দান করে এসে পড়েছিলাম ঘুমিয়ে। ঘুম থেকে উঠলাম এই এখন কটা বাজে, 4:30। এবার ভাত খাও, বরমাসের বাড়ি চলে এসছে, অনেকক্ষণ হয়েছে। বরমাসেও এসে স্লাইন জল খেলো, মানে নুন চিনির জল খেয়ে এটা ঘুম দিল, দিয়ে নিয়ে এখন গেছে স্নান করতে। স্নান করে আসবে, এসে তারপরে ভাত খাবো। বসে আছি ওর জন্য মা আমি, তাই না? আমরা বসে আছি, বাবা আসলে ভাত খাবো তো। তাই বাবা আসলে ভাত খাবো। হ্যাঁ, সেইকে ভাত বেড়ে দিয়ে এসেছি গুছিয়ে, আর এখানে ভাত বেড়ে নিয়েছি আমার আর মেয়ের জন্য, নিজের খাওয়ার জন্য। আর কী বা সুন্দর করে গুছাবো, আর মেয়ের আবদার, মেয়ে মাছের ঝোলে খাবে না, তাই ভাজার জন্য মেয়ে একটা তুলে রেখেছি। চলো এবার খেয়ে দিয়ে নিই, অনেকটা বেলা। গরমে একটুখানি দুপুরবেলা ঘুমিয়েছিলাম, তা কি আর শান্তি আছে বলো তো? এদিকে ঘুম থেকে উঠে নিয়ে ভাত ফাত খেয়ে তারপরে এই দেখো বিকালের কাজ বাজে শুরু করে দিলাম। এবার এইদিকে ঘর বাড়িটা ঝেঁটবো, ঘর বাড়ি ঝেঁটিয়ে নিয়ে তারপর জামা কাপড় তুলবো, যা কাজ থাকে আর কি টুকটাক বিকালবেলা, বুঝতেই পারছো। তো সেই কাজগুলোই করব। এদিকে ঘর বাড়িটা ঝাঁটানো কমপ্লিট হলো। এবার চলো এদিকে দরজা টরজাগুলো সমস্ত কিছু দিয়ে নাই, কেননা একটা আমাদের পাড়ায় কুকুর এসেছে। কুকুরটা যখনই ফাঁক পাচ্ছে, যার ঘরে ফাঁক পাচ্ছে তার ঘরের ভিতরেই ঢুকে পড়ছে, আর ঢুকে একদম সোজা খাটের নিচে চুপচাপ করে শুয়ে আছে। এটা আবার কোন ধরনের নিয়ম আমি তো জানি না। এই কুকুরটা কুমসো গরম, তার মধ্যে দেখো কোনো গাছের পাতা যদি এক ফোঁটা নড়ে, একেবারে পুরো এপি ওপিস ছোটোবেলার মতন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে গাছের পাতাগুলো। আর ওইখানে আমার বদ্দি, মানে আমার বড় যা, ধান সিদ্ধ বসিয়েছে, নিয়ে আসছে, ওখানে ধান সিদ্ধ করবে। আর মেয়ে তো খেলতে গেল, এখনও আসেনি। ওই দেখো এখানে দুটো পাখি কি সুন্দর দাঁড়া, এরকম। হয়ে গেছে, এবার মেয়েদের ডাকলাম, মেয়ে আসছে। ওই দেখো, তাড়াতাড়ি আয়। এমনি কোথায় গেছিলি খেলতে? ওই দিক দিয়ে আসলি দেখলাম, ওই দিক দিয়ে। হ্যাঁ তাই, তো সন্ধেবেলা কেমন গ্যাসে যেন গাটা কেমন পাক দিচ্ছিল, তার জন্য আনলাম একটুখানি দোকান থেকে এই যেই থামস আপ বলবো না, জিরের কি বলবো এটা আমি জানি না, এটা জিরের মতন খেতে, কিন্তু বেশ ভালো খেতে, টেস্ট আছে। তো এটা নিয়ে আসলাম যাতে করে একটু হজমটা হয়ে যায়। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। দেখা হবে পরের দিন আমার নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।